ওয়াজ মহফিলত ওয়াজ করবো লেগে গেলে কয় 40 মিনিট ওয়াজ করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে। বলে আমরার তবিল তো এত টেহা নাই। বলে চান্দা করছো না? বলে করছি তো। ওইছে না তো, এত টেহার তবিল হইছে না। কয় যারার কাছ থেকে চান্দা করছো এরারে গিয়া কও নায়েবে নবীর মোহব্বত অন্তরে থাকলে চান্দা বাড়াইয়া দাও। ওই মন্ত্র শিখাইয়া দেয় চান্দা কেমনে বাড়াইতো। কারণ বক্তারে 1 লাখ টাকা হাইজা চুক্তি করে আনার লাগবো। কিসের দোহাই দিয়া লাখ টাকা নিতে চায়? আলিমকে নায়েবে নবীকে মোহব্বতের দোহাই দিয়া। নবী বলেন নায়েবে নবীরে মোহব্বত করতে 1 লাখ টাকা লাগে না, শুধুমাত্র একটা অন্তরের দরকার। আমরা এখানেও ভুল করি, গোল খাই, ভুল করি, গোল খাই। মনে করি 1 লাখ লাখ টাকা দিয়া প্রমাণ দিতাম আমি হুজুরে মোহব্বত করি। গুল্লা যাইব তোমার 1 লাখ লাখ টাকা। এরা ওই 1 লাখ টাকার চুক্তি করে আইয়া আপনারা জাহান্নাম থেকে বাঁচার ভট্টা ছিনাইয়া দেওয়া যায় না। কতলা আজগুবি কথা কইয়া নাইছো তুইলা তুইয়া জায়গা আইলো বক্তা 1 লাখ টাকার চুক্তি করিয়া। তো ওয়াজ মাহফিলের সভাপতি এ বক্তার এখানে কানে কয় হুজুর সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার 1 লাখ টাকা ফুরাইতে গিয়া এরার কাছ থেকেও চান্দা আনছি। হুজুর কানে কানে কয় ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার 1 লাখ টাকা পুরা করতে গিয়া ঘুষখোরের চান্দাও আনছি। হুজুর বেনামাজির বিরুদ্ধে কিছু বলবেন না কেন? আপনার 1 লাখ টাকা পূরণ করতে গিয়ে বেনামাজির চান্দারও দরকার হয়েছে। হুজুর বেপরদা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার 1 লাখ টাকা পুরা করতে গিয়ে তার কাছ থেকেও চান্দা আনছি। এখন যদি আপনি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেন, ঘুষখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করেন, এরা চান্দাটা ফেরত নিয়ে যাইব, তোমার 1 লাখ টাকা দিতে পারতাম না। অন বক্তায় চিন্তা করে দেখে যেইভাবে ওয়াজ করলে বেনামাজির গায়েও লাগে না, সুদখোরের গায়েও লাগে না, ঘুষখোরের গায়েও লাগে না, বেপরদার গায়েও, এমন একটা ওয়াজ করব ওইলে 27 মানের উপরি যা যাইব, নইলে 7 জমিনের নিচে যা যাইব, কোনো মানুষের দিলও গিয়া লাগবে না। এটারে আমরা দেশের ভাষায় কয় যেমন নুন ফানি তেমন কামদানি। বুঝে থাকলে বলেন, নবীর হাদিস বুঝে থাকলে বলেন, আলিমকে মোহব্বত করতে কয় লাখ টাকা লাগে? একটা অন্তর লাগে। এই জন্য রসুল বলেন একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আলিমরা ডেকে কইব হুজুর আমি আপনারে মোহব্বত করতাম দুনিয়াতে। কি প্রমাণ? এগুলো ফানিবান করাইছিল। আরেকজন গুনাহগার মুসলমান আরেকজন আলিমরা ডেকে কইব, উনি যাইতেছেন জান্নাতে, ডেকে কইব হুজুর আমি আপনারে দুনিয়াতে মোহব্বত করতাম। প্রমাণ? কইব নামাজের সময় আপনারে 1 বদনা উজুর ফানির ব্যবস্থা করে দিয়েছিলেন। নামাজের সময় মসজিদের টিউবওয়েলও ফানি গেছে বন্ধ হইয়া, আপনার বাড়ির পুকুর থেকে 1 বদনা ফানি আইনা দিলেন একজন ইমাম সাহেবরে। কত হাজার টাকা লাগে? এই কথাটা আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে বলবে, এরপরে বলবে কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রসুল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথাটা শুনে আলিমগঞ্জ যাইতেছিলেন, যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام। हज़रत उलमाए किराम मुहतरम हाजिरीन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার,
আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সভার আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সভার আয়োজন কেন হয়, এই কথাটা আমি মনে করি মাদ্রাসার আয়োজিত সবার থেকেই আমাদের বুঝে যাওয়া দরকার। বর্তমান বাংলাদেশে নিবন্ধীকৃত 25,000 কওমি মাদ্রাসা আছে, নিবন্ধন ছাড়া আছে আরো 5,000, মোট 30,000 কওমি মাদ্রাসা আছে বর্তমানে বাংলাদেশে। এই সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা করে এইরকম ওয়াজ মাহফিলের আয়োজন হয়। তাহলে 30,000 মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে 30,000 ওয়াজ মাহফিলের আয়োজন হয়। এই সবগুলির একমাত্র কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের একটা দায়িত্ব চিহ্নিত করে দিয়ে কোরআনে বলেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম। আলেমদের একটা দায়িত্ব হলো তারা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন। এটা আলেমদের একটা বিশেষ দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে সমস্ত আলেমগণ মাদ্রাসায় পড়ান, শিক্ষকতা করেন, তাদের দায়িত্ব হলো মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ভর্তি হয় এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া। এটা মাদ্রাসার উস্তাদগণের দায়িত্ব। শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া। কিন্তু সমাজের প্রতি 999 জন মুসলমান কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করতে যায় না। কেউ সারা জীবন গৃহস্থী করে কাটায়, কেউ সারা জীবন ব্যবসা করে কাটায়, কেউ সারা জীবন চাকুরি করে কাটায়, কেউ স্কুল কলেজে লেখাপড়া করে। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে সমস্ত মুসলমান গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে, এরা আল্লাহর বান্দা কিনা? এরাও আল্লাহর বান্দা কিনা? এরাও নবীর উম্মত কিনা? তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? পথ দেখাবে কে? আল্লাহ বলেন আলেমগণ। যে কোনো পেশার মুসলমান, সমাজের যে কোনো দায়িত্ব পালনকারী মুসলমান হোক, সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব হলো আলেমগণের। এই দায়িত্বটা পালন করার জন্য বর্তমান বাংলাদেশের 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে 30,000 ওয়াজ মাহফিল হয়, ইসলামী সম্মেলন হয়। শুধুমাত্র যারা আলেম না, মাদ্রাসার ছাত্র না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এদের পথটা কোনটা? যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে, এদের জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা? এটাই হলো এই সবার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। যে সবার মধ্যে আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিহ্নিত করে দেখাইয়া দেওয়া হয়, বুঝাইয়া দেওয়া হয়, এই সবাই হইল সার্থক সভা।
আর যদি ওয়াজের নামে, ইসলামী সম্মেলনের নামে, তফসিরের নামে অনুষ্ঠান হয়, কিন্তু যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তারা জাহান্নাম থেকে বাঁচার পথটা চিন্না যাইতে না পারে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনল, রাতের পর রাত ওয়াজ শুনল, প্রতিদিন ওয়াজ শুনে, সারা বৎসর ওয়াজ শুনে, জীবন ভর ওয়াজ শুনে, কিন্তু চিনতে পারল না আমার জাহান্নাম থেকে বাঁচার পথটা কোনটা। যদি এমন হয় দুর্ভাগ্যবশত, তাইলে বলেন তো আপনারা কথা বুঝে থাকলে তার ওয়াজ শোনা সার্থক না বিফল? বিফল। এই জন্য যে কোনো ওয়াজ মাহফিল সার্থক হতে পারে যদি শ্রোতারা তাদের জাহান্নাম থেকে বাঁচার পথটা চিন্না যাইতে পারে যে এটা আমার জাহান্নাম থেকে বাঁচার পথ। তাইলে তার একদিনের ওয়াজ শোনা সার্থক। আর কেউ যদি জীবন ভর ওয়াজ শুনেও তার জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা? জীবন ভর গৃহস্থী কইরাও জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? জীবন ভর ব্যবসা কইরাও জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? জীবন ভর চাকরি কইরা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? স্কুল কলেজে লেখাপড়া কইরাও জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? এই প্রশ্নের জবাবটা যদি চিনতে না পারে তাহলে সারা জীবনের সমস্ত ওয়াজ মাহফিলে যোগদান করা তার ব্যর্থ। আপনারা কি ব্যর্থ ওয়াজ মাহফিল চান না সার্থক? তাহলে চিনতে হবে আপনাদের জাহান্নাম থেকে বাঁচার পথটা কোনটা। আপনাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার যে পরিষ্কার পথটা যে হাদিসে রাসূল বলেছেন, সেই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে বুঝলে এর ভিতরেই আমি আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে নিতে পারবেন। তাইলে আপনাদের সর্বস্তরের মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথটা আলেমরা মন গড়াভাবে চিনাবেন না রাসূল যেই পথ বলেছেন সেই পথ চিনাবেন? হ্যাঁ, রাসূল যেই পথ বলে গেছেন, সর্বস্তরের মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার যেই পথটা রাসূল বলে গেছেন সেই পথটাই আলেমদের বলতে হবে, নিজের পক্ষ থেকে মন গড়া কিছু বললে হবে না। আছে আমাদের বর্তমান সমাজে অনেক বক্তারাই শ্রোতাদেরকে আজগুবি কথা বলে তাক লাগাইয়া দেওয়ার জন্য অনেক মন গড়া কথা বলে থাকে, অনেক মন গড়া কথা। এই মাত্র কয়েকদিন আগে এক বক্তার বক্তৃতা নেটে দেখলাম, কয় নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন একবেলা নামাজ পড়ছেন, জীবনে কোনোদিন একটা রোজাও রাখছেন, জীবনে কোনোদিন পর্দাও করছেন না। নবীর বিবি জীবনে একটা নামাজও পড়ছেন না, একটা রোজাও রাখছেন না, কোনোদিন পর্দাও করছেন না। এই কথাটা বললে তার শ্রোতারা কি বুঝবে? বুঝবে তাইলে আর আমরা নামাজ রোজা না করলে অসুবিধা কি? নবীর বিবি যদি নামাজ রোজা না কইরা, পর্দা না কইরা জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাইলে আমরা বাঁচতে পারবো না কেন? জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইলো না জাহান্নামে যাওয়ার পথ দেখাইলো? কেন? একটা আজগুবি কথা। যে এমন আজগুবি কথা শুনলে মানুষে তার ভক্ত হইয়া দেব, তাহলে তো আমরা একটা পথ পাইলাম আজকের থেকে, জাহান্নাম থেকে বাঁচতে নামাজ রোজা লাগে না। এই ধরনের বক্তারও সমাজে অভাব নাই। পরে আরেক বক্তায়, তার দলের আরেক বক্তায়, তার সমর্থক আরেক বক্তায় এটারে গসা মাজা করছে। হি বক্তার বক্তৃতারে গসা মাজা করছে। কয় খাদিজার ইন্তেকালের আগে 5 বেলার নামাজ ফরজ হইছে না। তুই ইরান না কইবে পড়ছে না কইলে কেন লাগি? এই বুথের বুথ, তোরে কোন বুথে দোষী? তুই কইতে পারলে না যে খাদিজার ইন্তেকালের আগে 5 বেলার নামাজ ফরজ হইছিল না?
তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে রমজান মাসের রোজা ফরজ হয়েছিল না? তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে পর্দা ফরজ হয়েছিল না? এটা না কই আজগুবি কথা কইলে লাগে। এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে। আর একটাই ওইটা কয় বদিন জেলখানাত নির্যাতন ভোগ করছে, নির্যাতনের কারণে মাথাটা ঠিক না, মাথা ঠিক না। তোর নির্যাতনের কারণে মাথা ঠিক না। নবীর বিবি নমাজ পড়ছে না কস, নবীর বিবি রোজা রাখছে না কস, নবীর বিবি ফর্দা মান্না চলছে না কস। আরেকদিন কইয়া বসে নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব এমন কথা কোরআনের কোনো আয়াতে নেই। আমি অনেকগুলি আয়াত বাইর করে দেখাই দিছি। গাদার গাদা কোরআন নমাজ পড়লে জান্নাতে যাব এমন কথা কোরআনে। তুই কোরআন পড়ছস কোন সময়? তুই তো কলেজে পড়ছস। তুই কোরআনের আদা ব্যাপারী হইয়া যাদের খবর কুচকার লেগে। এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয়, আর একটাই করে আর একটাই ইয়া গসা মাজা করে, আর একটাই নেট হইয়া গসা মাজা করছে। কয় অনেকদিন জেল নির্যাতন ভোগ করার কারণে তার মাথাটা ঠিক না। বলা কথা, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নামাজ পড়ছে না। তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না। তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি পর্দা করছে না। তোর মাথা ঠিক না থাকার কারণে কস নমাজ পড়লে জান্নাত যাওয়া দিব এমন কোনো আয়াত কোরআনে নাই। তোর মাথা যদি ঠিক না থাকে, মাইকের সামনে গিয়ে বসকের কোন কারণে? মাইকের সামনে বস কোন কারণে? এই বালেদি মাথা ঠিক থাকে। তুই ওয়াজের নামে মানুষ সামনে লইয়া মাইক বস, তোর মাথা এই সময় ঠিক হইল কেমনে? এটা কয় যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক। একবারটা বলে বাজারও গেছে, কলার সরি ব্যস্ত, পাইকারি 20 টাকা আলি বিচালাইছে সপ্তাহে কেন? যে কিনছে কত আলি হইল গন্যা দেও, নাহলে হিসাব করে টেহা কেমনে দেব? গন্যা দেয় 4টা কইরা আলি গনে, ফাঁকে ফাঁকে 3টা কইরা গন্যা দেয়। যখন দর্শে কাস্টমারে এখন তো 3টারে আলি গনছ, কয় মাথাটা ঠিক না। আবার 3টা কইরা আলি গনছে, আবার কয় মাথাটা ঠিক না। আবার 3টা কইরা আলি গনছে, যখন কইছে মাথাটা ঠিক না, তখন খরিদ্দারে কয় এই বেটা মাথা ঠিক না তাহার কারণে যদি 3টা করে আলি গনতে পারস একটু পরে পরে, তো মাঝে মাঝে 5টা করেও আলি গনতে পারস। কয় অত খারাপ হয়েছে না? কত খারাপ হয়েছে? যৎকান খারাপ হইলে 3টা গন্ত পারে, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে 5টা করে আলি গনব, অতকান খারাপ হয়েছে না? ঠিক তেমনি ভাবে এই মাতাল যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি নামাজ পড়ছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি রোজা রাখছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি পর্দা মানছে না কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে কোরআন ও নমাজ পড়লে ব্যস্ত যাইব এমন কথা নাই কোন যায়, অতকান খারাপ হয়েছে। যৎকান মাথা খারাপ হইলে ওয়াজও বহন যায় না, অতকান খারাপ হয়েছে না? ওই কলা বেসুরার মতো এটা হইল যাতে মাতাল তালে ঠিক। যারা বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে বাঁচার পথ চিহ্নিত আছে নাই? ওয়াজ মাহফিল কেন? একমাত্র কারণ যারা আলিমও না, যারা ছাত্রও না মাদ্রাসার, এদেরকে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেওয়া এই সমস্ত ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য। কোনোদিন ভুলে যাবেন, ওয়াজ জীবনে অনেক শুনেছেন, অনেক শুনবেন, কিন্তু ওয়াজের উদ্দেশ্যটা স্মরণ রাখেন। কি উদ্দেশ্যে? বাংলাদেশের 30,000 কওমি মাদ্রাসা বছরে 30,000 ওয়াজ মাহফিলের আয়োজন করে। নবীর বিবি নামাজ পড়ছে না বুঝানির লাগি? নবীর বিবি রোজা রাখছে না বুঝানির লাগি? নবীর বিবি পর্দা মানছে না বুঝানির লাগি? নামাজ পড়লে ব্যস্ত যাওয়ান যাইব কথা কোরআনে নাই কইবার লাগি? না সব মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য?
হ্যাঁ, সব মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ মাহফিল, দান্দালি করার জায়গা ওয়াজ মাহফিল নয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার যেই পথ দেখাছে, সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীগণের সত্যিকারের উত্তরাধিকারী যারা, এরাই আজগুবি দান্দালি মন গড়া কথা বলতে পারে না। নবী যেই পথ উম্মতকে চিনাইছেন সেই পথটাই বলতে পারে। এই কারণে আমরা আজকের ওয়াজ মাহফিলে আসলাম কেন? শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার জন্য। আপনাদের দায়িত্ব এটাই যে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে যাবেন, আর আমাদের দায়িত্ব একটাই, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেব। যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সর্বস্তরের মুসলমানদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাইয়া দিছেন, আমি আপনাদের সামনে সেই হাদিসটা তিলাওয়াত করেছি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ চিহ্নিত করে দিয়া বলছেন, এই 4টা পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর কোনো পথ নাই। হাদিসের মর্ম বুঝা থাকলে বলেন, হাদিসে রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কটা পথ আছে বলছে? এছাড়া 5 নম্বর কোনো পথ নাই। এবার আমরা একটা একটা করে রাসূলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনার চেষ্টা করি। রাসূল বলেন, কুন আলিমান, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল তুমি আলেম হও। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, ভুলে যাবেন না। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। কেমন আলেম? এই প্রশ্নের জবাব একটু পরে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা মনে রাখি, আল্লাহ রাসূল শুধু আলেম হও বলছেন। আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। বলেন তো এই পথের প্রতীক হওয়া যায় কোথায় লেখাপড়া করলে? একমাত্র মাদ্রাসায়। বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে নাই। বর্তমান দুনিয়াতে মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোনো প্রতিষ্ঠান নেই। আর যারা আলেম হতে পারেন না তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। কাজেই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা কার ছাত্র? আলিমের ছাত্র। এরা রাসূলের হাদিস মতো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন তারা আছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে। যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। কিন্তু যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এই যে আগে বললাম, সারা জীবন গৃহস্থী করে, সারা জীবন চাকরি করে, সারা জীবন ব্যবসা করে, স্কুল কলেজে লেখাপড়া করে, আলেমও না, আলেমের ছাত্রও না, এদের জন্য রাসূল বলেন তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ আছে। আলেমরা আছে 1 নম্বর পথে, মাদ্রাসার ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, রাসূল এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ বাতাইছেন। কত নম্বর পথ? 3 নম্বর পথ। সেটা হইল রাসূল বলেন, আও মুস্তামিআন, তোমরা যারা আলিমও না, আলিমের ছাত্রও না, তোমরা আলেমদের কথা মনোযোগে শুনো, তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমদের কথা মতো জীবনযাপন করাই সর্বস্তরের মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা কত নম্বর পথ? 3 নম্বর। গৃহস্থী করেন, আলেমদের পরামর্শ নিয়ে করেন, গৃহস্থী আপনাকে জাহান্নামে নিবে না।
ব্যবসা করেন, আলেমদের পরামর্শ মতো করেন, আপনার ব্যবসা আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আপনি আলেমদের কথা মতো চাকুরি করেন, চাকুরি আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আলেমদের পরামর্শ মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, স্কুল কলেজে ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের, বর্তমান সমাজের প্রতি 1999 জন মুসলমান গৃহস্থী আলেমদের পরামর্শ নিয়ে করে না, মন গড়াভাবে করে। ব্যবসা আলেমদের কথা মতো করে না, নিজের ইচ্ছা মতো করে। চাকরি আলেমদের কথা মতো করে না, নিজের ইচ্ছা মতো করে। স্কুল কলেজ ভার্সিটিতে আলেমদের পরামর্শ মতো লেখাপড়া করে না, নিজের ইচ্ছা মতো লেখাপড়া করে। এমন লেখাপড়া তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। মন গড়া মতো গৃহস্থী করলে গৃহস্থী জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো ব্যবসা করলে ব্যবসা জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো চাকরি করলে চাকরি জাহান্নামে পৌঁছাইয়া দিবে, মন গড়া মতো স্কুল কলেজে লেখাপড়া করলে স্কুল কলেজের লেখাপড়া জাহান্নামে পৌঁছাইয়া দিবে। এই জন্য রাসূল বলেন, আউ মুস্তামিআন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মতো জীবন যাপন করো। এখানে প্রশ্ন জাগে যে কোন কোন কাজ আমার আলেমের কথা মতো করতে হবে। এই প্রশ্নের জবাবটাও আমরা পরিষ্কারভাবে জেনে নেই। মানুষের জীবনের কাজ, সকল কাজ প্রথমত দুই প্রকার। এক প্রকার হইল সংসারের কাজ, আর এক প্রকার হইল ধর্মের কাজ। সংসারের কাজগুলি, ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। উযু কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয় আমি জানি না, আলেমে জানেন। এই জন্য সহি শুদ্ধ উযু আমার করতে হবে কার কথা মতো? কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, এটা আলেমের জানা, আমার জানা নাই। কাজে আমার সহি শুদ্ধ নামাজ পড়তে হবে কার কথা মতো? আলেমের কথা। কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আমার জানা নাই, আলেমের জানা আছে। কাজে আমি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। এইভাবে ধর্মের যত কাজ আছে, সোয়াবের যত কাজ আছে, যত কাজকে ইবাদত বন্দেগী বলা হয়, সবগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে কিসের জন্য? শুদ্ধ হওয়া। দ্বিতীয় প্রকার কাজ হইল সংসারের কাজ। যেমন খাওয়া দাওয়া করা সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ। এই কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? আমার খাওয়া আমি খাইব, আলেমদের কথা মতো খাইব কেন? আমার ঘুম আমি ঘুমাইব, আলেমদের কথা মতো ঘুমাইব কেন? এই কথা আজকাল অনেকেই বুঝে না। বিশেষ করে শিক্ষিত মুসলমানেরা বুঝতে রাজিও না যে আমার ঘুম আমি ঘুমাইব, আলেমের কথা মতো ঘুমাইব কেন? আমার পেশাব পায়খানা আমি করব, আলেমদের কথা মতো করব কেন? এই রোগে যারারে পাইছে এরার ঘুমে এরারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না, এদের খানা এদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না, এদের পেশাবে এরারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বুঝুন কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার আগে তার উম্মতকে ঘুমাতে নিষেধ করেছেন। এশার নামাজ পড়ার আগে ঘুমানি নিষেধ। জানে কে? আলেমরা জানে। কে জানে? আলেমরা জানে। কাজে আমি সন্ধ্যার পরে এশার পড়ার আগে ঘুমাইব না এশার পরে ঘুমাইব, এই ব্যাপারে আমার আলেমের কথা মানা দরকার। দরকার কি না? যদি দরকার বুঝেন না তাইলে বলেন, আমাদের বর্তমান সমাজে এমন কোনো মুসলমান আসেনি যে প্রত্যেক দিন ওই এশার নামাজ না পড়ে ঘুমাইয়ে থাকে? নাই? শতকরা ৮০ জন, শতকরা ৮০ জন প্রত্যেক দিন ওই এশার নামাজ না পড়ে ঘুমাইয়ে থাকে।
যার এক রাতের ঘুম তাকে এশার নামাজ পড়তে দিল না, যার এক রাতের ঘুম তাকে ফজরের নামাজ পড়তে দিল না, তার এক রাতের ঘুমই তাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। জাহান্নামে নেওয়ার জন্য কত বছরের ঘুম দরকার? এক রাতের ঘুম যথেষ্ট। জাহান্নামী ঘুম ঘুমাইবার জন্য এক রাতের ঘুম যথেষ্ট। এশার যে রাতের ঘুমে আমার এশার নামাজ পড়তে দেয় না, এক রাতের ঘুমই আমাকে জাহান্নামে পৌঁছাইবার জন্য যথেষ্ট। ঘুম তো সংসারের কাজ হইয়াছিল, কিন্তু মন গড়া মতে ঘুমাইলে এক রাতের ঘুমেই জাহান্নামে নিয়ে ছাড়বে। আলিমদের কথা মতো ঘুমাইলে সারা জীবনের ঘুমেও আমাকে জাহান্নামে নিতে পারবে না। তাইলে বুঝে থাকলে বলেন তো, আলেমের কথা মতো ঘুমাবো কেন? ঘুমটা আমার হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হালাল হওয়ার জন্য। আলিমের কথা মতো নামাজ পড়বো কেন? নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। আলিমের কথা মতো উযু করব, উযুটা শুদ্ধ হওয়ার জন্য। আলিমের কথা মতো হজ করব, হজটা আমার শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু আলিমের কথা মতো খানা খাইব, খানা হালাল হওয়ার জন্য। আলেমের কথা মতো পেশাব পায়খানা করব, পেশাব পায়খানা করাটা হালাল হওয়ার জন্য। আলিমের কথা মতো রাত্রে ঘুমাবো, ঘুম আমার হালাল হওয়ার জন্য। কাজেই ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। এই দুইটা কথা দেখেন সারা জীবন মনে রাখতে পারবেন কিনা। আমি আবার বলি, ধর্মের যাবতীয় কাজ আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের সকল কাজ আলিমদের কথা মতে করতে হবে হালাল। ব্যবসা সংসারের কাজ, কোনো উপায়ে আছে ব্যবসা করলে হারাম হয়, কোনো উপায়ে আছে ব্যবসা করলে হালাল হয়। আমার ব্যবসা আমি করব, আলেমদের কথা মতো করব কেন বলেন? আমার চাকরি আমি করব, আলিমের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। আমার স্কুল কলেজের লেখাপড়া আমি করব, আলিমের কথা মতো পড়ব কেন? হালাল। স্কুলের লেখাপড়ার মধ্যে কেমনে হালাল হয় আর কেমনে হারাম হয় আমার বুঝানির মতো সময় আমার হাতে নাই, শাস্তিও মানায় না। এখনো যদি বাড়িতে যাই না, ঘুমাই না, তাহলে আগামীকাল চলতে পারবো না। স্কুলে আলেমের কথা মতো স্কুলে ওয়াজ মহফিলত ওয়াজ করবো, লেগে গেলে কয় 40 মিনিট ওয়াজ করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে। বলে আমরা তবিল তো এত টেহা নাই। বলে চান্দা করছো না? বলে করছি তো। ওইসা না তো, এত টাকার তবিল হইছে না। কয় যারার কাছ থেকে চান্দা করছো এরারে গিয়া কও নায়েবে নবীর মোহব্বত অন্তরে থাকলে চান্দা বাড়াইয়া দাও। ওই মন্ত্র শিখাইয়া দেয় চান্দা কেমনে বাড়াইতো, কারণ বক্তারে 1 লাখ টাকা হাইজা চুক্তি করে আনন্দ লাগবো। কিসের দোহাই দিয়া লাখ টাকা নিতে চায়? আলিমকে, নায়েবে নবীকে মোহব্বতের দোহাই দিয়া। নবী বলেন নায়েবে নবীরে মোহব্বত করতে 1 লাখ টাকা লাগে না, শুধুমাত্র একটা অন্তরের দরকার। আমরা এখানেও ভুল করি, গৌল খাই, ভুল করি, গৌল খাই, মনে করি লাখ লাখ টাকা দিয়া প্রমাণ দিতাম আমি হুজুরদের মোহব্বত করি, গুল্লায় যাইব তোমার লাখ লাখ টাকা। এরা ওই 1 লাখ টাকার চুক্তি করে আইয়া আপনারা জাহান্নাম থেকে বাঁচার ভট্টা ছিনাইয়া দিয়া যায় না, কতলা আজগুবি কথা কইয়া নাইছো তুইলা তুইয়া জায়গা। আইলো বক্তা 1 লাখ টাকার চুক্তি করিয়া, তো ওয়াজ মাহফিলের সভাপতি এ বক্তার এখানে কানে কয় হুজুর সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার 1 লাখ টাকা ফুরাইতে গিয়া এরার কাছ থেকেও চান্দা আনছি। হুজুর কানে কানে কয় ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার 1 লাখ টাকা পুরা করতে গিয়া ঘুষখোরের চান্দাও আনছি। হুজুর বেনামাজির বিরুদ্ধে কিছু বলবেন না কেন? আপনার 1 লাখ টাকা পূরণ করতে গিয়ে বেনামাজির চান্দারও দরকার হয়েছে। হুজুর বেপরদা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার 1 লাখ টাকা পুরা করতে গিয়ে তার কাছ থেকেও চান্দা আনছি। এখন যদি আপনি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেন, ঘুষখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করেন, এরা চান্দাটা ফেরত নিয়ে দেব, তোমার 1 লাখ টাকা দিতে পারতাম না।
বক্তায় চিন্তা করে দেখে যেইভাবে ওয়াজ করলে বেনমাজির গায়েও লাগে না, সুদকুরের গায়েও লাগে না, ঘুষকুরের গায়েও লাগে না, বেফরদার গায়েও, এমন একটা ওয়াজ করব ওইলে 27 মানের উপরি যা যাইব, নইলে 7 জমিনের নিচি যা যাইব, কোনো মানুষের দিলও গিয়া লাগবে না। এটারে আমরা দেশের ভাষায় কয় যেমন নুন ফানি তেমন কামদানি। বুঝে থাকলে বলেন, নবীর হাদিস বুঝে থাকলে বলেন, আলিমকে মহব্বত করতে কয় লাখ টাকা লাগে? একটা অন্তর লাগে। এই জন্য রসুল বলেন, একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আলিমরা ডেকে কইব, হুজুর আমি আপনারে মহব্বত করতাম দুনিয়াতে। কি প্রমাণ? এগুলো ফানিবান করেছিলেন। আরেকজন গুনাহগার মুসলমান আরেকজন আলিমরা ডেকে কইব, উনি যাইতেছেন জান্নাতে, ডেকে কইব, হুজুর আমি আপনারে দুনিয়াতে মহব্বত করতাম। প্রমাণ? কইব নামাজের সময় আপনার এক বদনা উজুর ফানির ব্যবস্থা করে দিয়েছিলেন। নামাজের সময় মসজিদের টিউবওয়েলও ফানি গেছে বন্ধ হইয়া, আপনার বাড়ির পুকুর থেকে এক বদনা ফানি আইনা দিলেন একজন ইমাম সাহেবরে। কত হাজার টাকা লাগে? এই কথাটা আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে বলবে। এরপরে বলবে, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রসুল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথাটা শুনে আলিমগঞ্জ যাইতেছিলেন, যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নেই। কোন কোন আলেম জনদরদি? যারা বলে আমার ওয়াজে মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ চিনুক বা না চিনুক, আমার লাখ টাকা হইলেই চলে। এই সমস্ত আলিম জনদরদি না পকেট দরদি, ফ্যাট দরদি? জনদরদি নয়। আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে হক্কানি আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও নিজের ফেটে ফাত্তর বান্ধা অন্য মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়, আখেরাতেও নিজের জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টায় লেগে যায়। এই সমস্ত আলেমগণ হক্কানি উলামায়ে কেরাম জনদরদি। আর আমরা দেশে কিছু ডিজিটাল জনদরদি আছে। ডিজিটাল জনদরদি কারা? যারা 5 বছর পর্যন্ত জনগণের সম্পদ লুটটা খায়, মাইরা খায়, চুরি কুইরা খায়, ডাকাতি কুইরা খায়, আর নির্বাচনের সময় আইলেই নামের মধ্যে ফুস্টারও জনদরদি শব্দ লাগায়। এরা অরিজিনাল জনদরদি না ডিজিটাল জনদরদি? এইটা মনে রাখবেন, জনদরদি 2 প্রকার। এক প্রকার অরিজিনাল জনদরদি, আর এক প্রকার ডিজিটাল জনদরদি। বুঝলে নেবেন নি? বলেন জনদরদি কত প্রকার? এক প্রকার হইল অরিজিনাল, আর এক প্রকার হইল ডিজিটাল। অরিজিনাল জনদরদি কারা? যারা কয় আরে মক্তবে কত টাকা বেতন পাই, সংসার আল্লাহ সালেই বনে, মুসলমানের বাচ্চারে কলিমা কালাম শিক্ষা দেয়, ফেটো ভাত্তর বান্ধা মক্তব্য পড়ায়, ফেটো ভাত্তর বান্ধা মসজিদ ইমতি করে, 3000, 4000, 5000 টাকা বেতন দেয়, ফানের টেহা মাছের টেহা হইয়া না, 5 জন 7 জন সংসারের খরচ কেমনে হইব? কয় আল্লাহ সালেই বনে, মানুষের দিনের কাজটা করি। এরা অরিজিনাল জনদরদি। কেমন জনদরদি? অরিজিনাল জনদরদি। যারা নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যায়, মনে মনে ভাবে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এরা জনদরদি কেমন? অরিজিনাল। আর ডিজিটাল জনদরদি হইল 5টা বছর পর্যন্ত দেশটা লুটে খায়, নির্বাচনের সময়টা আইলেই ফুস্টার মধ্যে লাগায়, জনদরদিকে ভোট দিয়া আপনাদের সেবা করার সুযোগ দিন। কি করার? বানানটা কি? দন্ত্য সয়কার সে একার। নির্বাচনের পরেই দন্ত্য সয়কার ঠিক রেখা বয়ের আকারটা বদলাইয়া দন্তন্য লাগাইয়া দেয়। নির্বাচনের আগে আসিল সেবা, আর নির্বাচনের পর থেকে শুরু করে সেবন। কি বদলাইছে? খালি
বয়ের আকার বদলাইয়া দৈন্তন্য লাগাইছে, বয়ের আকার বদলাইয়া দৈন্তন্য লাগাইছে। এদের জনসেবা হইল ডিজিটাল জনসেবা। বুঝলে দেবেন গাছটা থেকে? হ্যাঁ, সারা জগতে জনসেবা দুই রকমের আছে, একটা অরিজিনাল জনসেবা আর একটা ডিজিটাল জনসেবা। মনে থাকবনি? আলেমরা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে নিয়ে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহ রসুল বলেন দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করার কারণে একদিন এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করার কারণে একদিন এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল। আল্লাহ বলবেন, হে আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যেত। হুকুম দিব না? হুকুম দিছি, হুকুম দিছি জাহান্নামে যেত। কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা, এরা তোমরা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর ফতে? এক দুইজনে ইয়াদ দিয়েছে। 4 নম্বর। রাসূল বলেন আলিম হওয়া জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলিমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, আলিমের কথা মতো জীবনযাপন করা জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। তাও সুযোগ না পাইলে আলিমকে লক্ষ টাকা দিয়া মহব্বত করা, না অন্তর দিয়া মহব্বত করা, এইটা বলবেন না করে, এইটা বলবেন না করে। আমার তো বিভিন্ন দেশের, বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত আমি যাই, বিভিন্ন প্রোগ্রামে খুলনা পর্যন্ত যাই, রাজশাহী যাই, বগুড়া যাই, রংপুর যাই, দিনাজপুর যাই, কতখানে যাই। অনেকে আসা যাওয়ার খরচের টাকাও দিতে পারে না, তবিল হইছে না, সান্দাই হইছে না। প্রয়োজনে আমি আমার পকেট থেকে এদের তবিলে দিয়ে আসি। পকেট গরম করতাম গেছি ওয়াজ না, মানুষের জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখাইতাম গেছি। বেচারা গরিব মানুষ রিক্সা বইয়া যা পারছে চান্দা দিছে, সারাদিন মাটি কাটতে খায়, হোক তো যা পারছে চান্দা দিছে। এদের গলাত ফাড়া দিয়া, বুকে ফাড়া দিয়া আমার লাখ টাকা উদ্ধার করা এটা নায়েবে নবীর কাজ নয়, পকেট গরম করার কাজ। রসুল বলেন আলেমের কথা শোনারও যদি সুযোগ না পাও, আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এটা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, 4 নম্বর পথ। এরপরে রসুল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, সাবধান, এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলিমের ছাত্রও হলে না, আলিমের কথাও শুনলে না, আলিমকে মহব্বত করলে না, তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। হাদিসটা আগাগোড়া যারা শুনছেন, বুঝছেন, তারা বলেন মাদ্রাসার সভাটা কেন? যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ পাইছেননি, পাইছেননি? দেখাইয়া দেওয়া আমাদের কাজ, চলা না চলা আপনাদের কাজ। পথ চিনাইয়া দেওয়া নবী আর নায়েবে নবীদের কাজ, পথে চলা না চলা শ্রোতাদের কাজ। আমরা যদি দেখাই না আমাদের জাহান্নামে যেতে হবে, আপনারা যদি দেখাইয়া দেওয়ার পরেও পথে চলেন না, আপনাদের জাহান্নামে যেতে হবে। আপনাদের জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আপনারা করেন, আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমরা করি। আমাদের দায়িত্ব হলো পথ দেখাইয়া দেওয়া, আপনাদের দায়িত্ব হলো পথে চলা। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে যার যার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।